দেখো জাস্ট আগের ক্লাসটাতে আমরা এই হ্যাভ টু হ্যাড টু উইল হ্যাভ টু নিয়ে আলোচনা করেছি যে কোথায় যখন কোনো কিছু করতে হয়, করতে হতো এবং করতে হবে, এই সেন্সে যখন ব্যবহার কোনো কথা বলছি তো এইগুলো বলছি। যেমন আই হ্যাভ টু গো দেয়ার, আই হ্যাড টু গো দেয়ার, আমাকে যেতে হতো, আই হ্যাড টু গো দেয়ার। আই উইল হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে। কোথাও কোনো কিছু করতে হবে বোঝায় এইগুলো দিয়ে। অপরদিকে দেখো আজকে যেটা শিখবো মেনলি অ্যাম টু বা ইজ টু, এটা কোথায় বসাবো? দুটোর মানে কিন্তু একই হয়। অ্যাম টু মানেও মানে আই অ্যাম টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হয়। আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে এই কাজটা করতে হয়। আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে হতো। আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে হতো। একইভাবে হয়। তাহলে কোথায় বসাবো কোনটা? একদম সূক্ষ্ম, বেশি বিশাল কিছু না, সহজ একটা ডিফারেন্স আছে এদের মধ্যে যে কোথায় কোনটা বসাবো, মানে কিন্তু একই। বসাবো কোথায় মন দিয়ে দেখো, যেখানে আমাদের এখানে একটা বাধ্যবাধকতা কাজ করে। বাধ্যবাধকতা বলতে কি, কেউ যদি আমাকে বাইরে থেকে কোনো কিছু ফোর্স করে করার জন্য, বাইরে থেকে ফোর্স, সে হালকা ফোর্স হতে পারে, বেশি হতে পারে। যেমন এই যে এর ক্লাসে বলেছিলাম, ধরো ট্রাফিকের যেসব রুলগুলো আছে সেগুলো আমরা মানতে বাধ্য। মানে কি, সরকার থেকে হোক যে হোক, সে তারা আমাকে বাধ্য করছে যে এটা মেনে চলতে হবে তোমাকে। হয়েছে যে সবসময় লাইসেন্স সঙ্গে রাখতে হবে, কি হেলমেট পরতে হবে, এটা আমরা মানতে বাধ্য। উই হ্যাভ টু উই হ্যাভ টু ওয়ার এ হেলমেট, হ্যাভ টু, আমাদেরকে পড়তে হয় এটা। হয়েছে? তো এই ক্ষেত্র আর একটা কি, যেটা আমাদের এই যে বাধ্যবাধকতাটা মানে বাধ্যতাটা, সেটা বাইরে থেকে আসছে, কেউ আমাদের ফোর্স করছে। কিন্তু অ্যাম টু কোথায় ব্যবহার করব? যেখানে আমরা নিজের থেকে মোটিভেটেড হয়ে কিছু করছি, নিজের থেকে, সেখানে বাইরের কোনো মোটিভেশনের কোনো কিছু, মোটিভেশন বা তোমার বাধ্যবাধকতার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছো? তাহলে অ্যাম টু ইজ টু সেখানেই ব্যবহার করব যেখানে আমরা নিজের থেকে, যেমন যদি বলি আমাদের বাবা মাকে দেখাশোনা করতে হয়, আমাদের বাবা মাকে দেখাশোনা করতে হয়, এটা কে বাইরে থেকে কেউ আমাদের বাধ্য করবে কি বলো? কেউ না, এটা আমাদের নিজেদের কর্তব্য, নিজের থেকে হয়। তো উই উই আর টু করবো, অ্যাম টু ইজ টু নয়, উই আর টু হয়েছে, উই আর টু টেক কেয়ার অফ আওয়ার পেরেন্টস। বুঝতে পারছো? তাহলে ধরো বললাম যে তুমি তোমার প্রিয়জনের সঙ্গে দেখা করতে যাবে, তো সেখানে নিশ্চয়ই বাইরে থেকে কোনো বাধ্যবাধকতা করার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? এটা আমার নিজের চাহিদা, নিজের মনের ব্যাপার। তো সেখানে আমরা ওই হ্যাভ টু হ্যাজ টুর দিকে না গিয়ে আমরা ব্যবহার করব কোনটা? এটা। বুঝতে পারছো? তাহলে আমাকে দেখা করতে হবে বা দেখা করতে যাব, সেটা ফিউচার হবে, দেখা করতে যাব আই উইল গো। বা যদি দেখা করতে হবে এরকম সেন্স আসে, আমাকে ওর সঙ্গে দেখা করতে হবে, তাহলে কি করব? আই উইল বি টু মিট হিম, আই উইল বি টু মিট হিম। বা আমরা সোজাসুজি বলতে পারি আই অ্যাম টু মিট হিম। মানে গ্রামাটিক্যালি কি আসছে যে এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচার, এই তো। কিন্তু আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন এইটা বেশি ব্যবহার করি, মানে এটা প্রেজেন্টেও ব্যবহার করে দিই, আবার ফিউচারেও এটাই ব্যবহার করে দিই। ওদিকের ক্ষেত্রেও একই হয়। হ্যাভ টু আমাকে করতে হয় আর করতে হবে, দুটোর ক্ষেত্রেই হ্যাভ টু হ্যাজ টু দিয়ে চলে যাই আমরা। মানে স্পোকেন ইংলিশে এরকম ব্যবহার করা যায়। কথা বলার সময় তুমি এভাবে ব্যবহার করতেই পারো। গ্রামাটিক্যালি যদি দেখতে যাই তাহলে এই ফর্মগুলো আসবে। বুঝছে? আর তুমি জেনে রাখলে, বলার সময় যদি এটা বলে দিয়ে যাও কোনো সমস্যা নেই। আর যদি তুমি বলো এটাই প্র্যাকটিস করবে, অতি উত্তম। বুঝতে পারছো? তাহলে কি বললাম, যেখানে আমাদের নিজের থেকে কিছু করতে হয়, মানে নিজের মনের থেকে, ভিতর থেকে, বাইরের কোনো ফোর্স আসে না, অ্যাম টু। যেখানে বাইরের ফোর্স আসছে কোনো কিছু, সেটা হবে হ্যাজ টু বা হ্যাভ টু। পরিষ্কার হচ্ছে? যেমন বললাম যে আমাকে বা তোমাকে ইংরেজি শিখতে হবে। দেখো এটা যদি তোমার সারাউন্ডিংয়ের ফোর্স হয়, যে চারদিকে সবাই ইংরেজিতে কথা বলছে, ইংরেজির একটা বাড়ন্ত বেড়েই চলছে, তো আমাকে শিখতেই হবে, এটা যদি বাইরের ফোর্স হয় তাহলে আই হ্যাভ টু করতে হবে। আর যদি তোমার ইন্টারনাল ফোর্স হয়, ইন্টারনাল বলতে কি তুমি নিজের থেকে চাইছো হ্যাঁ আমাকে শিখতে হবে, আই অ্যাম টু লার্ন ইংলিশ, আই অ্যাম টু লার্ন ইংলিশ। আর যদি বাইরের ফোর্স হয়, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। হয়েছে? কেউ তোমাকে ডেকেছে, সেখানে তুমি সেখানে দেখা করতে যাবে, অতটা হয়তো ইচ্ছা নেই তোমার, তো আই হ্যাভ টু মিট হিম, আই হ্যাভ টু গো দেয়ার টু মিট হিম, আই হ্যাভ টু গো দেয়ার, বা আই উইল হ্যাভ টু গো দেয়ার, যেটা খুশি বলতে পারো।
গ্রামাটিক্যালি এটা বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। বুঝতে পারছো? আই উইল হ্যাভ টু গো দেয়ার টু মিট হিম। আমাকে সেখানে যেতে হবে তার সঙ্গে দেখা করার জন্য। আর এই যে বললাম যে প্রিয়জনের সঙ্গে দেখা করতে যাবে কি যে কোনো মনের কাজ, হয়েছে? আমি আমার বন্ধুর পাশে থাকবো, আমাকে আমার বন্ধুর পাশে থাকতে হবে, হয়েছে, বা থাকবো। এই যে থাকতে হবে ব্যাপারটা বলছি, আমাকে আমার বন্ধুর পাশে থাকতে হবে, তো স্বাভাবিক ব্যাপার, কে আমাকে বাইরে থেকে ফোর্স করবে? ন্যাচারাল একটা জিনিস। তো সেখানে বলবো কি থাকতে হবে হলে আই উইল বি টু স্টে বাই মাই ফ্রেন্ড। বাই মানে এখানে পাশে হয়, বা বিসাইড মাই পাস, বা উইথ মাই ফ্রেন্ড করে দেবো, হয়েছে? বা আই অ্যাম টু স্ট্যান্ড উইথ মাই ফ্রেন্ড। পরিষ্কার হচ্ছে? এরকম করে তাহলে কি বুঝলাম, যে অ্যাম টু, ইজ টু আর হ্যাভ টু, হ্যাজ টু, এই যেগুলো হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি একই মানে। বাংলাতে করতে হয়, হ্যাজ টু করতে হয়, করতে হতো করতে হবে, কিন্তু জাস্ট একটু ডিফারেন্স আছে ব্যবহারে। কি, যেখানে আমরা একদম নিজের থেকে মোটিভেটেড হয়ে কিছু করছি, কোনো পুলিশ আমাকে ফোর্স করছে যে তুমি হেলমেট পরো, সেটা আই হ্যাভ টু ওয়্যার এ হেলমেট বা ইউ হ্যাভ টু ওয়্যার এ হেলমেট। কিন্তু যদি আমি নিজেই সচেতন হয়ে যাই, নিজেই আমার সেফটি সম্পর্কে নিজেই সচেতন আমি, তো আমি বলবো হ্যাঁ আমাকে পড়তে হবে ভাই, আই অ্যাম টু ওয়্যার হেলমেট। বুঝতে পারছো? এখানে বাইরে থেকে আর ফোর্স করছে না, আমি আমার নিজেই পড়ছি, আমার নিজের সেফটি আমি জানি, তো আমি পড়ছি, আই অ্যাম টু ওয়্যার হেলমেট। বোঝা যাচ্ছে? বেশ, দেখো, ধরো তুমি তোমার পরিবারকে সাহায্য করবে, ভাই বোন কাউকে সাহায্য করবে, বা গরিবদের সাহায্য করবে, এখানে বাইরের কোনো ফোর্স আসছে না, তোমার নিজের ইন্টারনাল মোটিভেশন, বুঝছে? তো সেগুলোর ক্ষেত্রে আমরা অ্যাম টু, ইজ টু আসবো। আমাকে আমার ভাই বোনকে সাহায্য করতে হবে, কি বলবো? আই উইল বি টু, বা আই অ্যাম টু হেল্প মাই ফ্যামিলি মেম্বার্স, বা আই অ্যাম টু হেল্প মাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স। বুঝতে পারছো? এরকম করে তাহলে অ্যাম টু, ইজ টু বা হ্যাভ টু, হ্যাজ টুর ব্যবহার হচ্ছে। বোঝা যাচ্ছে তো? যদি তোমরা বুঝতে পারছো প্লিজ কমেন্টে বলো যে হ্যাঁ এই জায়গাতে বুঝতে পারছি, এবং কোথাও না কোথাও ডিফেক্ট আছে, বা কোথাও না কোথাও একটু সমস্যা হচ্ছে, তো এটা নিয়ে আরও একটা ক্লাস করিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, হয়েছে? এই ছিল মোটামুটি এই অ্যাম টু, ইজ টু, হ্যাভ টু, হ্যাজ টুর একটা লিটল ডিফারেন্স, কিন্তু জাস্ট মনে রাখার মতো। তোমরা শিখে নিলে ব্যাপারটা কি, এবার তোমরা তোমাদের মতো করে অ্যাপ্লাই করবে, আর অ্যাপ্লাই করতেই হবে। তোমরা যদি আজ থেকেই এই মুহূর্ত থেকেই শুরু করো, তাহলে দেখবে একটা সময় পরে তোমরা ফ্লুয়েন্ট হয়ে যাবে। কিন্তু হচ্ছে না, পাশে কাকে বলবো, কি বলবো না বলবো, সে কি ভাববে না, এত কিছু ভাবার দরকার নেই। তোমার মন হচ্ছে তুমি বলে যাও, বুঝছে? যে আই হ্যাভ টু গো দেয়ার, আই অ্যাম টু গো দেয়ার, এরকম। তোমরা অনেক জায়গায় বইতে টইতেও এরকম ইউজ দেখতে পাবে, হ্যাভ টুর জায়গায় হ্যাভ টুর পরিবর্তে এসব ইউজ দেখতে পাবে। অত ভয় পাওয়ার কিছু নেই, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছো তো? তো চেষ্টা করো তোমরা যখনই কথা বলবে এই ডিফারেন্সটা হালকা করে একটু মাথায় রাখবে, দিয়ে বলবে। আর যদি ভুলে বলাও হয়ে যায় এটার পরিবর্তে এটা, তেমন কোনো ডিফারেন্স নেই, মানে কেউ হঠাৎ করে হয়তো করবে না, তোমার মনের ভাব প্রকাশ হয়েই যাবে। কিন্তু জাস্ট ডিফারেন্সটা মনে রেখে যদি তোমার প্র্যাকটিস করা শুরু করো, তোমরা দুটোতেই ফ্লুয়েন্ট হয়ে যাবে। আর এই ব্যাপারটা একসময় এতটা ইজি হয়ে যাবে, ওরকম মালুম হবে না, বুঝছে? তো মোদ্দা কথা তোমাদেরকে যেটা শিখলে প্র্যাকটিস করতে হবে, বুঝছে? তো চলো পরের ক্লাসে আবার একটা এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। আর আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তাই হয়, বুঝতে পারছো, তো প্লিজ লাইক করো, ভিডিওতে লাইক করে যাও, এবং বলো যে আর কোন টপিকে তোমরা ক্লাস চাও, বুঝছে? আর এখানে যদি কোনো কিছু ডাউট থাকে তো প্লিজ তোমরা কমেন্টে বলো, বুঝছে? চলো বাই, এবং পরের ক্লাসে দেখা হচ্ছে, বাই।